হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য স্পেশাল একটা ইউনিক রেসিপি নিয়ে। তা আপনারা তো তরমুজ খাওয়ার পর তরমুজের নিচের দিকে যে সবুজ সাদা অংশটা আছে ওটা ফেলে দেন। ওটা ফেলে না দিয়ে কিন্তু এটা স্পেশাল একটা পায়েসের রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন দিনকে শুরু করা যাক তরমুজের খোসার একটা স্পেশাল পায়েসের রেসিপিটা। আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এ হলো তরমুজের খোসা। আমরা তরমুজটা খাওয়ার পর খোসাটাকে এমন করে আলাদা করে নিলাম। এবার তরমুজে বড় বড় খোসাগুলিকে এমন করে ছোট ছোট পিস পিস করে মাঝ বরাবর কেটে নেবেন। কেটে নেওয়ার পর আসল কাজ, তরমুজের পেছনে যে গাঢ় সবুজ অংশের মতো যে খোসাটা আছে এই খোসাটা কিন্তু আপনার তুলে ফেলে দেবেন। ওটা তো ঠিক করে না ফেলেন না, তরমুজে একটা কাঁচা গন্ধ থেকে যাবে পায়েসের মধ্যে। তো এমন করে আমরা তরমুজের বাইরের দিকে যে খোসাটা আছে মোটা সবুজ অংশের মতো, দেখুন কতটা মোটা করে কেটেছি, ঠিক এমন টাইপের করে মোটা সবুজ অংশটাকে ফেলে দেবেন। এবং কি সুন্দর করে গাঢ় সবুজের মতো অংশটাকে ফেলে দিলাম, একদম পুরোপুরি এক ফোঁটাও লেগে নেই খোসা। এবং এই সাদা অংশটাকে এবার আমরা আবার মাঝ বরাবর কাটবো। এমন করে প্রত্যেকটা পিসকে কেটে নিচ্ছি তরমুজের খোসাগুলিকে। দেখুন কি সুন্দর তরমুজের সাদা অংশগুলি থেকে গাঢ় সবুজ অংশটা কি সুন্দর করে প্রত্যেকটা পিস থেকে আমরা ছাড়িয়ে নিলাম। এমন করে আমরা প্রত্যেকটা তরমুজের সাদা অংশ থেকে গাঢ় সবুজ অংশটাকে ছাড়িয়ে নেবেন। এবার হলো আসল কাজ, এবার তরমুজের খোসাগুলিকে এমন করে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবেন। কি সুন্দর করে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তরমুজের খোসাগুলিকে। এবার হলো আসল কাজ, তরমুজের যে খোসাগুলো আমরা গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করে তরমুজের খোসাগুলোকে এমন করে ভালো করে নিংড়ে জলটাকে বের করে ফেলে দেবেন। এমন করে যদি নিংড়ে জলটাকে না ফেলেন তাহলে কি হবে, তরমুজের যে পায়েসটা তৈরি করবেন একদম জল জলে ভাব থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই তরমুজের খোসাটাকে এমন করে ভালো করে নিংড়ে একটা জলটাকে বের করে নেবেন। দেখুন কতটা জল বেরিয়েছে, এমন করে আমরা জলটা ভালো করে বের করে নেবেন। আর লাগছে আমরা কিছু গোবিন্দভোগের চাল। এটার মধ্যে এই রেসিপি তৈরি করতে একটু গোবিন্দভোগের চাল লাগবে, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটা জিনিস, গ্রেভিটা একটু ঘন ঘন টাইপের হবে না যদি গোবিন্দভোগের চালটা না দেন, আর ফ্লেভারটাও ভালো লাগবে না। দেখুন কিছু কিশমিশ কাজু বাদাম নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচের মতো ঘি। আমি এখানে মনোরমা কোম্পানির ঘি নিয়েছি। মনোরমা কোম্পানির ঘিটা কিন্তু খুব ভালো খেতে। তো 1 চামচের মতো আমরা ঘিটা দিয়ে দিলাম। এবার ঘিটাকে পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এটাকে গরম হতে হবে 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর গরম হয়ে গেল। এবার আমরা গ্রেট করে রাখা যে তরমুজের খোসাটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নেব। এমন করে যে ঘিয়ের মধ্যে তরমুজের খোসাটা না ভাজেন না, তরমুজের খোসা একটা কাঁচা গন্ধ থেকে যায়। তাই এমন করে ভালো করে লালচে করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ টিস্পুনের মতো নুন। নুনটা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটাকে আবার একটু 2-3 মিনিটের জন্য লালচে করে ভেজে নিলাম। এবং ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 1.5 লিটারের মতো দুধ আমরা এর মধ্যে দিয়েছি। দুধটাকে আগে ভালো করে জাল দিয়ে ঘন করে জাল করে নিতে হবে, তার মানে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগের চালটাকে ভালো করে ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এবার সব কটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়েছি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম ভিজিয়ে রাখা। এবার সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটাকে খাওয়া দেবো 4-5 মিনিটের জন্য। আর এর মধ্যে দেখবেন গোবিন্দভোগের চালটা সিদ্ধ করা হয়ে যাবে, তরমুজের খোসাটাও সিদ্ধ করা হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট পর চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমরা হাত দিয়ে প্রেস করে দেখছি। যখন হাত দিয়ে প্রেস করে দিচ্ছি দেখুন চালটা একদম পুরোপুরি ম্যাশ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে চালটাও সিদ্ধ করা হয়ে গেছে, তরমুজের খোসাটাও সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন, আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটা করে তারপর 3-4 মিনিটের জন্য। দেখুন 3-4 মিনিট পর পায়েসটা মোটামুটি হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে 4-5টা এলাচকে ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করা এলাচ গুঁড়োটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর পুরোপুরি পায়েসটা তৈরি করা হয়ে গেল। এবার আমরা গরমা গরম পায়েসটাকে আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর পায়েসটা তৈরি করা হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন না, জীবনে ভুলবেন না। এত টেস্টি, শুধু মুখে লেগে থাকবে, এত ভালো লাগবে খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিও শেষ করছি না, যে আমার হাজির হবো অন্য কোনো রেসিপি।